হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আঁখি টিভিতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে বাস চলে এসছে, আরাধনা বাস। আমাদের গন্তব্য শিলিগুড়ি। সুজাপুর বোর্ডিং, আমাদের মালদা থেকে টিকিটটা করেছি। তাই কন্ট্রাক্টর বললো তোমাদের 5খানা সিট জানলার সাইডে রাখা আছে, উঠে যাও। তাই আমরা উঠে গেলাম বন্ধু। দেখতেই পাচ্ছ এই যে আমাদের বাস। বাস খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আরাধনা ট্রাভেলস আজকের জার্নি আমাদের চলছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ গাড়ি। সিটে বসে গেছি আমরা। এই দেখতে দেখতে আমাদের কিষানগঞ্জ পৌঁছে গেছি। কিষানগঞ্জ রাত মোটামুটি 2টো বাজে আমাদের। এখান থেকে আমরা সকালে নেমে গেলাম তেনজিং নরগে বাস স্ট্যান্ড, শিলিগুড়ি বাস স্ট্যান্ড। টিকিট কেটে আমরা বাসে উঠে গেছি। আপনারা যারাই আসতে চান, মাত্র 105 টাকা ভাড়া দার্জিলিং। আর মহিলাদের জন্য আপনারা জানেন তো 1 তারিখ থেকে ফ্রি হয়েছে, তাই মেয়েদের মহিলাদের কোনো ভাড়া লাগে না। আমাদের 105 টাকা করে আমরা 3টা কাটলাম। আমরা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে গেলাম বন্ধুরা। দেখতেই থাকো আমাদের পুরো ব্লগ ভিডিওটি। এই চলতে চলতে আমরা সবুজ জঙ্গলের ভিতর দিয়ে আমরা পাহাড়ি রাস্তা ধরে নিয়েছি। এই দেখতে দেখতে চলতে চলতে আমাদের এই দেখতে পাচ্ছেন কত সুন্দর টার্নিং। উঠে চলেছি আমরা। দেখতে পাচ্ছেন কত খাড়া পাহাড়ের উপরে উঠছি। সবাই গাড়ি থেকে বাসের পিছন থেকে ভিডিও বানাচ্ছে। অনেক 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 খাড়া পাহাড়টা, অনেক। এই দেখতে পাচ্ছেন কত খাড়া পাহাড়। খুব ভয়ও লাগছে, আবার যদি বাসটা কোনো কিছু হয়ে যায়। বাসও চলছে 1 থেকে 2 গিয়ারে। অনেক ধোঁয়া মারছে আর চলছে পাহাড়ের উপরে। রাস্তার সাইডে কিছু কিছু জায়গায় সুন্দর সুন্দর হোটেল করা আছে, যেগুলো ছোট গাড়ি আছে, ছোট গাড়িগুলো লাগায় ওখানে চা পানি খাওয়ানোর জন্যে। দেখতে পাচ্ছেন আমাদের পুরো ব্লগ ভিডিও। এই যে টার্নিংটা, কাটটা যেটা কাটলো, দেখতে পাচ্ছেন কতটা কাটটা কাটলো, কতটা টার্নিংটা। এই যে নিচে নিচে কতটা নিচু, দেখতে গেলেই মনে হয় কতটা যে ভয় লাগে। অনেক ভয়, অনেক ভয়। দেখতে পাচ্ছেন কতটা খাড়া পাহাড়ে চড়ছে। তার ভিতরেই ছোট ছোট আবার এই যে দোকান স্টি করা আছে, জায়গা জায়গা উঠা বসার জন্য। পুরো ব্লগ ভিডিওটি আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। দার্জিলিং কোথায় কি আছে, কত টাকা ভাড়া, কিভাবে যাবেন, কিভাবে আসবেন। কুয়াশা, অনেক কুয়াশা। কুয়াশার মাঝে আমরা চলছি। দেখতে পাচ্ছেন কত ঘন কুয়াশা। এই ঘন কুয়াশার মাঝে আমাদের বাস চলছে। বাসের স্পিডও সেই 1 থেকে 2 গিয়ারে একদম হঁ হঁ করে পাহাড়ে উঠে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কত কুয়াশা, কত দেখতে ভালো পাহাড়। অনেক অনেক ঠান্ডা লাগছে বন্ধুরা। তাই আপনারা আসুন, এনজয় করুন, উপভোগ করুন। এই যে এখানে একটা হোটেল আছে, সাইডে লাগিয়ে দেন। লাগিয়ে আপনারা নাস্তা আস্তা চা পান যা করেন করতে পারেন, কোনো অসুবিধা নেই ছোট গাড়ির জন্য। কিন্তু এগুলো জায়গাতে বাস লাগানোর সেরকম জায়গা নেই। এই যে বৃষ্টি পড়ে এখানে মাঝে মাঝে, মেঘ গভীর। বৃষ্টি পড়ে এখানে মাঝে ক্ষণে ক্ষণে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পুরো ব্লগ ভিডিও। দেখতে থাকুন। এই দেখতে দেখতে আমরা চলে আসলাম আপনার এই যে সোনাদা রেলওয়ে স্টেশন। রেল স্টেশন সোনাদা, হ্যাঁ, সোনাদা রেলওয়ে স্টেশন। আমরা দার্জিলিং পৌঁছে গেছি। আমরা রুম নিয়ে নিয়েছি। রুমটা আপনাদেরকে পরে দেখাবো। আমরা রুমে ফ্রেশ ট্রেশ হয়ে একদম পরিষ্কার জামা প্যান্ট পরে আমরা মল রোডের দিকে একটু বেরিয়ে পড়লাম বিকালের দিকে। মল রোডে আজকে অনেক অনেক ভিড়, অনেক ভিড়। এই যে দেখেন, এই জায়গাটা সব থেকে বেস্ট জায়গা দার্জিলিং এর মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন কত ভিড়। মনে হচ্ছে দুর্গাপূজায় যেমন ঠাকুর দেখতে যায় সেরকম ভিড়। এত ভিড়, পা বাড়ানোর জায়গা নেই, এত ভিড়, অনেক ভিড়। আমরা মল রোডের উপরে চলে আসলাম।
এখানে আপনাদের ঘোড়াতে চাপিয়ে এইটা ঘোরাচ্ছে চারোদিকে, 100 টাকা করে নিচ্ছে। এই ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা নেমে এলো মল রোডের এখানে নিচে। ওই নিচ সাইডের দিকে গেলে একটু সস্তাতে রুম পাওয়া যায়, সেদিকে আমরা যাইনি, আমরা মল রোডের নিচেই ছিলাম। একটু বেশি এখন সিজন চলছে, সিজনের জন্য শুনছিলাম অফ সিজনে অনেক ভাড়া কম, এখন অনেক ভাড়া, প্রচুর ভাড়া। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা, প্রচুর ঠান্ডা লাগছে গাড়ির জন্য। গাড়ি আমাদের হয়ে গেছে, আমরা হোটেলকে বাই বাই করে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। দেখতে পাচ্ছেন উপরে গিজার, গরম জলের ব্যবস্থা সব কিছু আছে। তারপরে এদিকে একটা বেড আছে, এই সিঙ্গেল বেড, এই বালকনি থেকে সব কিছু দেখা যাবে, বাইরের ভিউ সব। এখানে ডবল বেড, এখানে 3-4 জন আরামসে ঘুমাতে পারবে। দেখতে পাচ্ছেন, টিভির উপভোগ করতে পারেন, টিভি লাগানো আছে, প্লাস ওয়াইফাই আছে। এই যে এখানে আয়না, ড্রেসিং টেবিল সব কিছুই আছে। রুমটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন। রুমকে আমরা বাই বাই টাটা করে দিলাম। একদম সেই স্পেশাল ভিআইপি রুম। এটা গোটা ঘরের ভিউ, পুরো দৃশ্য। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। इन्हीं का रूम में था। अब हम लोग जा रहे हैं घूमने, 7 पॉइंट घूमेंगे, इधर 3 पॉइंट घूमेंगे, उधर मिरिक होके सिलीगुड़ी निकल जाएंगे। ओके, बाय बाय, टाटा। रूम बहुत अच्छा था। এটা আমাদের হোটেল, এই হচ্ছে হোটেলের বোর্ড। হোটেলের রুম খুব দাম বেশি। এই হচ্ছে আমাদের হোটেল, 5 তলা, দেখতে পাচ্ছেন। আমরা এই রুমটাতে ছিলাম। ওকে, বাই বাই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দার্জিলিং এর সেই বিখ্যাত পার্ক বাতাসিয়া লুপ। দেখতে পাচ্ছেন চারিদিকের সৌন্দর্য, সকাল সকাল, এখন ঘড়িতে আমাদের 7টা বাজে। সেই দেখার মতন ভিউ, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। সেই ভিউ, মনের মতন ভিউ। চারিদিকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সেই দেখার মতন ভিউ। इतना अच्छा व्यू देखिए, आप लोग देखते रहिए। मेरे चैनल को सब्सक्राइब कीजिए, आँखें टीवी ब्लॉग को, और देखते रहिए। देखने के लायक व्यू है, बहुत अच्छा व्यू है। चारों तरफ गार्डन गार्डन है, इधर ड्रेस व्रेस सब मिलता है इधर। देखिए कितना कितना प्यारा सा व्यू। इधर का सब फूल का बगिया है। देखिए कितना सा प्यारा सा व्यू, आप लोग देखते रहिए, सपोर्ट कीजिए मेरे चैनल को। आखिर बतासिया लोग, आखिर इधर दिखाओ, आखिर इधर दिखाओ, इधर आ जाओ, इसको थोड़ा फॉलो करो तो। देखिए बतासिया लूप, इस पॉइंट का पार्क का नाम बतासिया लूप। चलो इधर दिखाओ, कितना प्यारा सा अच्छा सा व्यू, देखते रहिए आप लोग। चलो आगे दिखाओ। देखिए गाइस, कितना प्यारा सा व्यू, आप लोग देखते रहिए। मेरे चैनल को सपोर्ट कीजिए, आँखी टीवी को, फेसबुक पेज आँखी टीवी ब्लॉग, यूट्यूब चैनल आँखी टीवी ब्लॉग। आपको पूरा दार्जिलिंग, मिरिक, गैंगटॉक आपको पूरा दिखाएंगे, चारों तरफ का नज़ारा दिखाएंगे। कितना प्यारा सा नज़ारा है, आप लोग देखते रहिए। इधर का थोड़ा व्यू दिखा, ऊपर वाला, कितना सा प्यारा सा व्यू, देखते रहिए आप लोग, बहुत अच्छा है। देखिए थोड़ा नीचे दिखाओ, इधर दिखाओ, बादल छा रहे इधर, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো মেয়েগুলো হাতে ছুলে একদমই হয়ে যাবে। कितना प्यारा सा बादल, पहाड़ का चारों तरफ। इधर आ जाओ।
এখানে যে দূরবীনের কাঁচগুলো আছে এগুলো দিয়ে নিচে রাজার বাড়ি আছে, এখান থেকে রাজার বাড়িগুলো দেখাচ্ছে। 50 টাকা টিকিট নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন 50 টাকা টিকিট। এখানে রাজার বাড়ি, নিচে যা যা আছে সব কিছু দেখাচ্ছে। এখানে যে টয় ট্রেনটা আসছে, টয় ট্রেনটা নেমে এখানে সব পার্কে ঘুরবে। আর এই যে পার্শ্বে যেগুলো কাপড়ের দোকানগুলো আছে রেল লাইনের সাইডে, ওখানে সব কাপড়গুলো কিনবে, সব কিছু কিনবে, দেখবে। এখান থেকে ঘুরে আবার ঘুম স্টেশন ঘুরে আবার দার্জিলিং চলে যাবে। এটি হচ্ছে এখানকার পার্কের টয় ট্রেন। আর হে নিচে সে কথা বলতে বলতে আমাদের মাঝে টয় ট্রেন চলে এসেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর। এই তো যাত্রী বসে আছে, সেই দেখার মতন ট্রেন ভারতীয় রেল চলে আসলো। এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট দাঁড়াবে, তারপরে এখান থেকে চলে যাবে ঘুম স্টেশন, তারপরে ঘুরে আবার দার্জিলিং চলে যাবে। देखते रहिए एकदम से प्यारा सा व्यू, प्यारा सा लुक, प्यारा सा ट्रेन भारतीय रेल। यहाँ जो पार्क है, पार्क में अभी खड़ी है। यहाँ से फिर सवारी पैसेंजर बैठेगा, यहाँ से फिर निकलेगा यहाँ से। देखते रहिए। ঘুম স্টেশনটি হচ্ছে নিচে থেকে 7400 ফিট উপরে। এই স্টেশনটি 1881 সালে চালু হয়েছিল 4 এপ্রিল। ঘুম স্টেশন দার্জিলিং থেকে 8 কিলোমিটার দূরত্বে। এই যে ওখানে একটা মিউজিয়াম আছে 200 বছর পুরনো, ওর ভিতরে গেলে 50 টাকা টিকিট। দেখতে পাচ্ছেন ভারতের মধ্যে সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম। ভারতের মধ্যে সবথেকে উঁচু স্টেশন ঘুম। এই যে দেখতে পাচ্ছেন ঘুম স্টেশন। আপনার এই ঘুম স্টেশন থেকে বাঁ দিকে চলে গেল আপনার মিরিক, আর সোজা বাঁ দিকে চলে গেল শিলিগুড়ি। দেখতে থাকুন আমাদের পুরো ব্লগ ভিডিওটি। এই যে ঘুম 1979 সালে আপনার তৈরি হতে লেগেছিল, আপনার 1881 সালে তৈরি হয়েছিল ঘুম স্টেশনটি। 200 বছর পুরোনো ওই মিউজিয়ামটা। এখানে রেলের চার্টের ভাড়াগুলো দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 1500, 1000 টাকা করে ভাড়া আছে। এই দেখতে দেখতে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম ঘুম স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম, বাঁ দিকে কেটে আপনারা চলে যাব মিরিকের দিকে। এই যে নিচের ভিউটা দেখাচ্ছি, মেঘের জন্য দেখা যায় না সেই মেঘ। এখানে মেঘকে হাত লাগালেই মেঘকে ছোঁয়া যায় এখান থেকে, স্টেশন থেকে। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। আমরা এরপর মিরিকের পথে রওনা হয়ে গেছি। আমরা এখান থেকে যাব আপনার কি বলে যেন, এই আমরা এখান থেকে চললাম পাইন ফরেস্টের দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পাহাড়ের নিচে আমরা নামছি, সেই সবুজ ঘেরা জঙ্গল পাহাড়, সেই পাহাড় থেকে নিচে নামছি আমরা। এখান থেকে যাব পাইন ফরেস্ট, সেই ফরেস্টটা দেখার মতন ফরেস্ট। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাইন ফরেস্ট। এখানে খুব রোদ ছিল, রোদের মেঘতেই আবার মেঘ চলে আসলো। যে কত সুন্দর দৃশ্য, আপনারা উপভোগ করুন এবং এনজয় করুন আমাদের ভিডিওর মাধ্যমে। আমাদের ভিডিওটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর আঁখি টিভি পেজটিকে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমাদের নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে থাকুন পাইন ফরেস্ট, পুরো দার্জিলিংয়ের ভিউ। আমরা এটা দিয়ে ঘুরতে ঘুরতে চলে যাব শিলিগুড়ি। আমাদের পুরো ব্লগ ভিডিও দেখতেই থাকুন, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। পাইন ফরেস্ট, তারপরে এখান থেকে আছে সীমানা, অনেক কিছু দেখাবার আছে, দেখতে থাকুন। हेलो दोस्तों, हम लोग आ चुके हैं दार्जिलिंग का विख्यात पाइन फॉरेस्ट। देखिए कितना प्यारा सा लुक, बादल चारों तरफ छा रहे हैं। দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাঝে মধ্যে রোদ আসছে আবার বাদল চলে আসছে, সেই দেখার মনে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রোদ। এগুলো জায়গাতে বেশিরভাগ সময় বৃষ্টি আসে, বৃষ্টি থাকে। এখন মৌসুমটা আজকে এত সুন্দর,
কুয়াশা, মেঘ, রোদ সবকিছুই এত দেখার মতন। দেখতে পাচ্ছেন পাইন ফরেস্ট, একদম দেখার মতন সেই ফরেস্ট এখানে। কত সুন্দর দেখতে পাচ্ছেন পাইন ফরেস্ট। এটা দার্জিলিং এর বিখ্যাত পাইন ফরেস্ট। দেখতে পাচ্ছেন লোকটা কত সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সেই একদম দেখার মতন ফরেস্ট। এখানে একটা কাঠের সুন্দর করে ব্রিজ করা আছে সেলফি তোলার জন্য। দেখতে পাচ্ছেন সবাই সেলফি তুলছে, কত সুন্দর। সেই এ পাশ দিয়ে উঠতে হবে, এই পাশ দিয়ে নামতে হবে, সেই একদম सेल्फी जन्य এই ব্রিজটা পুলটা করা আছে। देखिए गाइस कितना प्यारा सा पुल है सेल्फी लेने के लिए और वीडियो बनाने के लिए। ओके बाय बंधु, गुड बाय। यहाँ से हम लोग निकल रहे हैं, मिरिक जाएंगे। মিরিক का ভিউ फिर दिखाएंगे आप लोगों को। হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছেন বেরিয়ে গেলাম ওখান থেকে। মুমতাজ বলছে কিছুটা নাস্তা করা যাক। এখানে সবাই দেখছি ম্যাগি মোমো সব কিছুই খাচ্ছে। এখানে আন্টিকে বললাম আমাদেরকে ম্যাগি বানিয়ে দাও 5 জায়গায়। বলছে ঠিক আছে বসো, ম্যাগি বানিয়ে দিচ্ছি। এখানকার ম্যাগি খুব টেস্টি। এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের ম্যাগি তৈরি হয়ে গেল। এখানে ম্যাগি 50 টাকা প্লেট, সেই স্বাদ সুগন্ধ। আপনারা পাইন ফরেস্ট আসলে এখানে ম্যাগি খাবেন 50 টাকাতে। 50 টাকা হিসাবে ভালোই, খারাপ না অতটা। আমরা ম্যাগি খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখান থেকে যাব আমাদের ড্রাইভার, আমরা যে গাড়িটি করেছি ওয়াগেনার সুজুকির নতুন গাড়ি আছে। এখানে একটা ছোট্ট বাজার আছে, ওই বাজারটা পেরিয়ে আমরা সামনের দিকে চলে যাব। ওখানে একটা জায়গার নাম আছে সীমানা। আমরা ওখানে সীমানাতে চলে যাব। ওই সীমানাটা হচ্ছে ইন্ডিয়া আর নেপাল, ইন্ডিয়া নেপাল বর্ডার। আপনার এই ডান দিকে হচ্ছে, বাঁ দিকে হচ্ছে ইন্ডিয়া আর ডান দিকে হচ্ছে নেপাল। এই গোটা কানাখানাই চলে যাবে, সেই রাস্তাটা দেখতে পাবেন। আপনাদেরকে দেখাচ্ছি, ডান দিকে নেপাল আর বাঁ দিকে ইন্ডিয়া। এটা বাজারটার নাম ড্রাইভার সাহেব কি বললো ভুলে গেলাম, সেটা অতটা মনে আসছে না। এখান থেকে মোটামুটি দূর থেকে 3টা, ডান দিকে একটা আছে ওই নেপালের সাইডেই, খুব দেখার মতন সুন্দর জায়গা। ওইদিকে আমরা গেলাম না, আমরা সোজা চলে গেলাম। ওই সীমানা বলছে, ওই সীমানাতেই যাব। তার পিছনে একটা আর জায়গা আছে দেখার মতন, বলছে এই জায়গাটা যাও। এই জায়গাটাও খুব নেপালে পড়ে, খুব সুন্দর জায়গা। একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে ওখানে আই লাভ নেপাল লেখা আছে, ওই জায়গাটা যাও। বললাম কি ঠিক আছে। দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর মেঘ, এগুলো মেঘগুলো হাতে ছুলেই জল হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত কুয়াশা, বৃষ্টি পড়ে এখানে, খানে খানে মেঘ গাভীর মতন চড়ে। দেখতে পাচ্ছেন মেঘের কত সুন্দর মেঘ, কত সুন্দর কুয়াশা। সেই পাইন ফরেস্ট এরিয়া আমরা চললাম। আমরা যাব এখান থেকে মিরিক। মিরিকের পিছনে 2-3টা পয়েন্টগুলো আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আসুন দেখুন, আপনারা আসলে অবশ্যই এই জায়গাগুলো আসবেন, দেখার মতন জায়গা, খুব সুন্দর ভালো জায়গা। এই দেখতে দেখতে আমরা চলে আসলাম। এই যে সেই জায়গাটা সীমানা। এই যে দেখতে পাচ্ছেন নিচে এগুলো হচ্ছে নেপাল। আমরা উপরে দাঁড়িয়ে আছি, উপর থেকে ভিউগুলো দেখাচ্ছি। কত ছোট ছোট বাড়ি এখান থেকে লাগছে, কিন্তু না, বাড়িগুলো সব বড় বড়, 3তলা 4তলা 5তলা। কিন্তু পাহাড়ের উপর থেকে আমরা দেখছি, আমরা ইন্ডিয়াতেই আছি আর এটা হচ্ছে নেপাল। এই যে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট ঘর বাড়িগুলো, মানে জুম করে বড় করে দূর থেকে নিয়ে আসছে। এই যে এপারে রাস্তাগুলো, ওগুলো সব হচ্ছে নেপাল। এই যে অনেক ঘর বাড়ি, এই যে মেঘের জন্য দেখতে পাওয়া যায় না, মেঘের মনে হচ্ছে লুকিয়ে নিচ্ছে। এই যে দেখেন বন্ধুরা, ওটা হচ্ছে নেপাল। আমরা এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি।
আমার বাঁ হাতে যে ইট আছে এদিকে গাছগুলো, গাছের নিচে একদম ওখান থেকে নেপাল। এই দেখতে দেখতে এই যে কুয়াশা ভরা মেঘ চলে আসলো। বারবার বলছি বৃষ্টি পড়ে এখানে ক্ষণে ক্ষণে। এই যে গাড়ির লাইন লেগে আছে, সব এই জায়গাটা এনজয় করছে দেখছে। এখানে আমাদের গাড়ি লেগে আছে। ড্রাইভার সাহেব বললো সামনে একটা সেলফি তোলার ই আছে, বলছে ওখানে যাও। ঠিক আছে, ওখানে 2-4টা সেলফি তুলে নিই। ওখানে লেখা আছে আই লাভ সীমানা। এখান থেকে শিলিগুড়ি 69 কিলোমিটার, 19 কিলোমিটার মিরিক। আমরা মিরিক হয়েই যাব। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, গাড়িতে সবাই উঠে পড়েছে। বললাম আমরা 2-1টা সেলফি নিয়ে আসি, সামনে একটু আই লাভ সীমানা লেখা আছে, ওইখানে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আই লাভ সীমানা। এই সীমানাটা হচ্ছে ওটা ইন্ডিয়া, এপারটা হচ্ছে নেপাল। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম গাড়িতে। আমরা এবার চলে যাব একটা আর দেখার মতন জায়গা আছে নেপালে, ওই জায়গাটা যাব আমরা। এই গাড়িটাই করেছি আজকে। এই গাড়িটাই সারাদিন সকাল থেকে নিয়ে ঘুরছি, সন্ধ্যা অবধি ঘুরবো। মাত্র ভাড়া 6,000 টাকা নিয়েছে। শিলিগুড়ি, মিরিক, দার্জিলিং পুরো রাস্তাটাই। এখান থেকে আমাদের গাড়ি ছুটে গেল। আমরা সবুজ ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে চললাম। মাঝে মধ্যে ছোট ছোট হোটেল আছে, নাস্তা জলের জন্য গাড়ি লাগিয়ে দাও, ছোট গাড়ি, নাস্তা টিফিন করতে পারো। আমাদেরকে এখানে নামিয়ে দিল। हेलो আমরা दोस्तों, দেখতে পাচ্ছেন আমরা উপরের हम দিকে लोग अभी যাচ্ছি, नेपाल একটু का ভিউটা দেখাচ্ছি নেপালের ऊपर পাহাড়ের चढ़ সব रहे থেকে हैं। देखिए উঁচুতে। ऊपर नेपाल क्या लिखा है, এই যে আঁকি উঠছে। आपको पूरा वीडियो में दिखाएंगे। তারপরে মুমতাজ चढ़ দৌড়ে रहे উঠে গেল, पहाड़ में, আমি পিছন পিছন আছি। बहुत ऊंचा पहाड़, देखते रहिए। हाँ, देखिए वहाँ लिखा है नेपाल। हम लोग नेपाल में आ चुके हैं गाइस। देखिए, वेलकम टू गुफा पेटल। देखते रहिए, चारों तरफ का व्यू दिखा रहे हैं। हाँ, दिखा रहे हैं आपको पूरा व्यू ऊपर चढ़ के। अरे बाप रे बाप, मैं तो थक गया, अब जान ही नहीं चल रहे हैं, इतना सा ऊपर है। मेरा पैर है दुखा रहे हैं। देखते रहिए पूरा व्यू। देखिए नीचे से प्यारा सा कितना खूबसूरत नज़ारा। ये है नेपाल पहाड़, नेपाल में हम लोग हैं अभी। देखिए पूरा व्यू, इतना अच्छा सा प्यारा सा व्यू। अभी नेपाल में हम लोग। देखिए पूरा व्यू, ये सब नेपाल है। जो दिखा रहे हैं सब नेपाल का है सब। कितना प्यारा सा व्यू देखिए, सब नेपाल, नेपाल का व्यू। এই যে লেখা আছে আই লাভ নেপাল। এই পাহাড়ের উপরে হাত বাড়ালে মেঘকে ছোঁয়া যায়।
এখান থেকে আমরা নিচে চলে আসলাম। নিচে এসে এই যে দার্জিলিংয়ের স্পেশাল টি, সেই স্বাদ ও লাগছে। এক কেটলি আমাদেরকে চা করে দিয়ে দিয়েছে, 100 টাকা নিয়েছে। এখানে আপনার টি গার্ডেন আছে, এখানে টি গার্ডেন ঘুরবো আমরা। টি গার্ডেনে আগে বললাম কি আমরা একটু চা টি খেয়ে নিই। এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন, হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জায়গাটা কত সুন্দর পরিষ্কার ছিল। এক্ষণে একদম সেকেন্ডের ভিতরে একদম কুয়াশাতে ভরে গেল মেঘে। একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম পরিষ্কার ছিল একটু আগে, এখন কুয়াশাতে ঢেকে গেল। টি গার্ডেন, চায়ের বাগান দেখতে পাচ্ছেন কত সুন্দর। চায়ের বাগান দেখতে পাচ্ছেন, টি গার্ডেন, কত সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য, দেখার মতন জায়গা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত কুয়াশাতে ঢেকে গেল, এত প্রচুর ঠান্ডা লাগছে। এই জায়গাগুলো একদম একটু আগে এত রোদ উঠেছিল, এত সুন্দর পরিষ্কার ছিল, সেকেন্ডে একদম সুন্দর কুয়াশাতে ঢেকে গেল। টি গার্ডেন দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। টি গার্ডেন আমাদের ঘোরা হয়ে গেল। আমরা এবার মিরিকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। দেখতে পাচ্ছেন আমাদের বাঁ দিকে যে এগুলো আছে, এগুলো সব টি গার্ডেন, দেখার মতন, ঘোরার মতন জায়গা। এখানে একটা সুন্দর হোটেল, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউটা, চা বাগানগুলো, সেই দেখার মতন ভিউ। এই যে এখানে অনেক গাড়ি লেগে আছে, সব ভিতরে ঢুকেছে। আমরা ওই সাইড থেকে দেখলাম কিছু লোক এ সাইড দিয়ে ঢুকছে। রাস্তা অনেক ভিড়, মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে, হালকা একটু মেঘ উঠছে, সেই মেঘে একটু বৃষ্টি। এই ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমরা চলে আসলাম বন্ধুরা মিরিকের গোটা ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিক সেদিক ঘুরে কত সুন্দর ভিউ মিরিকের। এই যে মিরিকের এটা দিঘিটা, এখানে একটা খুব সুন্দর একটা হোটেল আছে, হোটেলটাও আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওখানে একটা নাগরদোলা বসে আছে মেলার মতন। সুন্দর দৃশ্য মিরিকের। মিরিক একটা দেখার মতন সুন্দর জায়গা। দার্জিলিং থেকে আপনারা যদি আসতে চান, মিরিকও বাস চলে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন দার্জিলিং থেকে মিরিকের ভিউটা আপনাদেরকে দেখাবো কিরকম। মিরিকটা দেখতে পাচ্ছেন, এখন আমরা মিরিকের পার্কে এসেছি, কত সুন্দর যারা ভিউটা, সে স্পেশাল ভিউ। চারিদিকে একটু ঘুরিয়ে ভিউটা দেখিয়ে দাও, কত সুন্দর ভিউ, সেই মনের মতন দেখার মতন ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা দেখাবো যেখানে মিরিক লেখাটি আছে, সেই লেখাটি দেখাবো আপনাদেরকে। এদিকে মিরিক লেখা আছে, মিরিক লেখাটি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন, আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিকে আঁখি টিভি ব্লগটিকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন বোট চলছে, এদিক থেকে বোট চলছে, ওইদিকে বোট চলছে। এখানে একটা সুন্দর পুল আছে দেখতে পাচ্ছেন। এই যে বোটগুলো দেখেন, কত সুন্দর বোটগুলো। এই যে ওইখানে মিরিক লেখাটা আছে, কত সুন্দর, আই লাভ মিরিক। আপনারা যদি ঘুরতে যান তো অবশ্যই আসুন মিরিক, দার্জিলিং, ক্যাসিয়াং, ঘোরার মতন অনেক জায়গা আছে, সে সুন্দর সুন্দর জায়গা।
আরো আপনাদেরকে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পুশ করে দে। যখন একটু মেঘ কালো হয়ে চলে আসে তখন একদম ঝড়ঝড়ে বৃষ্টি চলে আসে। আপনারা আসবেন, সঙ্গে ছাতা অবশ্যই নিয়ে আসবেন, ছাতা মিস করবেন না। অবশ্যই ছাতা নিয়ে আসবেন। দার্জিলিং আসেন আর মিরিক আসেন, যেখানে আসেন অবশ্যই ছাতা নিয়ে আসবেন, ছাতা কেউ ভুলবেন না বাড়ি থেকে। নদীতে খুব সুন্দর বোট চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই বোটে যে আপনারা যদি বলেন উঠবো তো উঠতে পারেন, অসুবিধা নেই। খুব লম্বা দিঘি আছে, মোটামুটি 1-1.5 কিলোমিটার নিয়ে দিঘিটা। এই যে একটা সুন্দর ব্রিজ বানানো আছে, এই যে হাওড়ার ব্রিজের মতন। অনেক লোক। এখান থেকে আমাদের চলে গেল মোটামুটি 1:30 বেজে গেছে, খিদা লেগে গেছে। আলু পোস্ত, ব্যানার্জির হোটেল দেখতে পাচ্ছেন, বাঙালি ধাবা, মা বাঙালি ধাবা। মেরিকে যদি আসতে চান এখানে খাবার খাবেন, খুব সুন্দর বাঙালি খাবার। হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যান্সি। এখানে আপনারা যদি খেতে চান মাত্র 160 টাকা নেবে, পরে ভাত নিলে পয়সা লাগবে না। এটাই মনে রাখবেন, বাঙালি হোটেল মা ব্যানার্জি হোটেল। ভিতরের পরিবেশটা দেখাচ্ছে আপনাদের, কত সুন্দর আয়ত্তি স্টিলের থালা ব্যবহার করা হয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ ভিতরের। এখানে কোনো হোটেলে কোনো ঘরে ফ্যান দেখতে পাবেন না, অবশ্যই কোনো জায়গায় ফ্যান নেই। এত বড় হোটেল আছে, ফ্যান নেই, কারণ এখানে সবসময় ঠান্ডা। এটা একটা মজার বিষয়। দেখতে পাচ্ছেন কত ভিড়। হোটেল অনেক আছে এখানে, হোটেলের অভাব নেই, কিন্তু এই হোটেলটাতে প্রচুর ভিড়। খাওয়া দাওয়া ভালো, বাঙালি খাবার, ডাল ভাত সবজি, আলু পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, অনেক সবজি দেয় এবং খুব সুন্দর খাওয়া দাওয়া ভালো। হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম মিরিক থেকে। মিরিক থেকে যাওয়ার পথে সুন্দর দেখতে পাচ্ছেন টি গার্ডেন, সেই দেখার মতন দৃশ্য। বৃষ্টি হচ্ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছে। যেখানে মেঘ সেখানে বৃষ্টি, হাত দিলে মেঘকে ছোঁয়া যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আমাদের পেজটিকে বেশি বেশি করে লাইক, ফলো, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজ আখি টিভি ব্লগ, এটিকে ফলো করে রাখবেন আপনারা। আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো, অবশ্যই দেখতে পাবেন। এই দেখতে দেখতে আমরা শিলিগুড়ির পথে রওনা হয়ে গেছি। এখন মোটামুটি 3টা কি 3:30 ঘড়িতে প্রায় বাজে। তো সেই কুয়াশা, সেই ঠান্ডা। আসুন, এখন সিজন চলছে, একটু সবকিছুর দাম বেশি। গাড়ির, ঘরের, রুমের, যে কোনো খাওয়া দাওয়া সবকিছু বেশি। আপনারা অফ সিজনে আসুন। অফ সিজনে আসতে গেলে একটু ভাড়াও কম লাগবে, হোটেলেও ভাড়াও কম লাগবে, গাড়ি ভাড়াও কম লাগবে, সবকিছুই কম লাগবে। আর এখন সিজন চলছে, সব লোক এখন অনেক জায়গা থেকে এসছে। কোথায় অন্ধ্রপ্রদেশ, দিল্লি, ইউপি, বিহার, কলকাতা, অনেক 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 লোক। এত লোকের ভিড় দেখতে পাচ্ছেন। সেই কুয়াশার ভিতরে আমাদের গাড়ি ঢুকে গেল। বৃষ্টি পড়ে এখানে মাঝে মাঝে। এখানে বাঁ সাইডে অনেক ফুলের গাছ লাগানো আছে আপনার এই পাহাড়ের। আমাদেরকে বললে এখানে ড্রাইভার সাহেব কিছু ভিউ টিউ নিবে না, আমরা অনেক ভিউ নিয়েছি, অনেক সেলফি, অনেক ছবি নিয়েছি। আপনি গাড়ি চালাতে থাকেন, আমরা চলতেই থাকলাম সেই কুয়াশার মাঝখান দিয়ে। দেখতে দেখতে আমরা এবার পাহাড়ের নিচে নামছি। এই যে দেখতে পাচ্ছেন কত খাড়া পাহাড়। এই যে টার্নিংটা ঘুরছে, সেই টার্নিং ঘুরে আবার নামতে হবে। বাঁ দিকে ডান দিকে, বাঁ দিকে ডান দিকে, এই পাহাড়ে একদম কেটে কেটে, পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে, খুব সুন্দর। এই পাহাড় দিয়ে আমরা চললাম শিলিগুড়ির পথে। এখানে অনেক বাইক, শিলিগুড়িতে বাইক পাওয়া যায়। আপনারা যদি বলেন আমরা বাইক নিয়ে আসবো, আপনারা চলে আসলেন শিলিগুড়ি থেকে বাইক নিয়ে যদি বলেন কে আসবো, বাইক নিয়েও আসতে পারেন। মিরিক হয়ে দার্জিলিং আপনাদের দিন হিসাবে বাইক ভাড়া পাওয়া যায়। এই যে দেখেন এখানে অনেক বাঁদর বসে আছে রাস্তার সাইডে। এই দেখতে দেখতে আমরা চলে আসলাম। এই যে দেখেন কত বাঁদর,
অনেক 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 বাদর। এই দেখতে দেখতে আমরা চলে আসলাম দুধিয়া ব্রিজ, দুধিয়া পুল। আমরা যেদিন এসেছিলাম অল্প জল, এখানে পিকনিক স্পট খুব ভালো, পিকনিক করার জায়গা। ওই পারে অনেক গাড়ি গেছে, স্করপিও গেছে, অনেক গাড়ি গেছে। তো এখানে সব পিকনিক করছে, এনজয় করছে। আমরাও জলে নামলাম। জল কিন্তু এখানে খুব ঠান্ডা জল নেই, নদীর জল, গরম জল। আজ ভাবছিলাম কত ঠান্ডা হবে, কিন্তু জল গরম। কিন্তু বাইরে গরম ঠিক লাগছে। এই দেখতে পাচ্ছেন গাড়ি সব নদীতে নেমে গেছে। এখন আবার শুনছি নদীতে অনেক জল বেড়েছে, অনেক জল। এখন আর ওই পারে যাওয়া যায় না, এত জল। এখানে একটা ব্রিজ ছিল, দুধিয়া ব্রিজ। ব্রিজটা অনেকদিন হয়ে গেল ভাঙা, এখন নতুন করে আবার ব্রিজ হচ্ছে। ভিউটা সেই দেখার মতন ভিউ। দেখতে পাচ্ছো दर्शक, कितना प्यारा सा अच्छा सा लुक नदी का। ये दुधिया नदी है, दुधिया बैरिज है। बहुत प्यारा सा व्यू, पिकनिक स्पॉट अच्छा है। आइए आप लोग विजिट कीजिए, देखिए, पिकनिक कीजिए इधर। बहुत प्यारा सा अच्छा सा व्यू, देखिए कितना अच्छा है। देखते रहिए पूरा वीडियो को, हमारा ब्लॉग को सपोर्ट कीजिए, लाइक कीजिए, कमेंट कीजिए और यूट्यूब चैनल को सब्सक्राइब कीजिए फ्रेंड्स। देखिए कितना प्यारा सा लुक, प्यारा सा व्यू, प्यारा सा व्यू। देखते रहिए, बहुत एंजॉय करे सब लोग। कितना प्यारा सा एंजॉय, দেখতে রহিए। এই দেখতে দেখতে বন্ধুরা আমরা নদী থেকে উঠে গেলাম। আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। আমরা এখান থেকে চলে যাব শিলিগুড়ি। শিলিগুড়িতে আমরা আবার বাস ধরবো। বাসে করে আমরা এবার চলে যাব মালদা। আমাদের গাড়ি এখানেই লেগে আছে, আমরা হাঁটতে আছি। আমরা এখানে গাড়িতে উঠে আবার শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে আমার বাস আছে, বাসে করে সে আমরা আবার মালদা চলে যাব। এই যে হচ্ছে, এটা হচ্ছে দুধিয়া বাজার। এই যে আই লাভ দুধিয়া, এটা হচ্ছে বাজার। বাজার ছোটখাটো বাজার। আমরা চলে আসলাম শিলিগুড়ি। রায়ান বাস, আমরা এই বাসে টিকিট করেছি। বাসটা যাবে কৃষ্ণনগর। এখান থেকে বাসটা ছাড়ে 5টা 5-এ। আমাদেরকে বললো কি 11টাতে নামিয়ে দিবে মালদায়। একটু লেট করেছিল বাসটা। বাসটা খুব সুন্দর চলে। ওকে বাই বন্ধুরা, আমরা ভিডিওটি এখান থেকে শেষ করলাম। ওকে বাই বাই, টাটা, গুড নাইট।